त्र्यंबकं यजामहे सुगन्धि पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनानां मृत्युर्मोक्षमामृतम्। हर महादेव बंधुरा आमी एम जे सैकत এবং আমি সাইকেলে ট্রাভেল করছি হাওড়া টু কন্যাকুমারী। তো এখন আমি আছি উড়িষ্যার নন্দলাতে। তো আজ আমি এখান থেকে এগিয়ে যাব গঞ্জামের দিকে। তো প্রায় এখান থেকে গঞ্জাম 22 কিলোমিটার। আগের দিন ভাইয়ের স্যারেদের কাছে ছিলাম, মানে টিচার। তো ভাই এবং ভাইয়ের কিছু বন্ধু আমাকে পিক করতে এসেছিল। ওখানে আঙ্কেল আন্টি অনেক ভালোবাসা দিলেন, অনেক আশীর্বাদ দিলেন। ভগবান সবাইকে অনেক ভালো রাখুক। এবং আজকে এখান থেকে বেরিয়ে গঞ্জামের দিকে যাব। তো গঞ্জামের কিছুটা আগে আমি হাইওয়ে পাবো, মোটামুটি 15 কিলোমিটারের মধ্যে আমি হাইওয়ে পাবো। তো দেখা যাক আজকে কোন সমস্যার মধ্যে পড়ি। তাহলে চলুন এগিয়ে যাই গঞ্জামের দিকে। জয় হিন্দ, জয় ভারত। এই জায়গাটা নন্দলা এবং আমার ଓଡ଼ିଶାର ଗୋଟେ ବହୁତ ଭଲ ଆମ ଗାଁ ନନ୍ଦଲା। ଏବଂ ଏଇ ଭାଇ ଯେଉଁ ଆସୁଛନ୍ତି କୋଲକାତାର ହାୱଡ଼ାରୁ ଆସୁଛନ୍ତି। ଏବଂ ଡେ 10ର ଏଇଟା ଆସିଲା, ମାନେ ଏଇଟା ହେଉଛି ଷ୍ଟାର୍ଟିଂ ବ୍ଲକ୍। ଡେ 9ରେ ସେ ଆସିକି ଆମ ଗାଁରେ ପହଞ୍ଚିଲେ ଏବଂ ଆମ ଠାଇ ହେଇଥିଲେ। ଏବଂ ଏବେ ତାକେ ଯାଇକି ଗୋପାଳପୁର ବ୍ରହ୍ମପୁରରେ ରହିଲେ। कैसे मुलाकात होगी। जय हिंद, जय भारत। দেখতে পাচ্ছেন সানসেটটা অসাধারণ লাগছে এবং সামনেই সমুদ্র আর এদিকে পাহাড়। আমি এই পাহাড়টা আর এই পাহাড়টার মাঝ দিয়ে যাব। তো চলুন এগিয়ে যাই। এই পাহাড়টা টপকানোর পরে আর মোটামুটি কয়েকটা পাহাড় আছে, তো সেগুলোতে একটু অসুবিধা হবে। তো চলুন এগিয়ে যাই। তো আগের দিন ঝোড়ো হওয়ার জন্য অনেক সমস্যা হয়েছে, তাই জন্য আজকে একদম ভোর ভোর বেরিয়ে গেলাম যাতে সেই ঝোড়ো হওয়ার সম্মুখীন না হতে হয়। যখন আমি কেদারনাথ যাচ্ছিলাম ওখানে অনেক ঝোড়ো হওয়ার সম্মুখীন হয়েছিলাম। তো চলুন দেখা যাক কখন ঝোড়ো হওয়া পাই। আর সামনেই পাহাড়, চলুন এগিয়ে যাই। জয় জগন্নাথ। চারিদিকে পাহাড় আর তার মাঝ দিয়ে রাস্তা, আর এই রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাওয়ার মজাই আলাদা। তো দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে। আমি এখন দুটো পাহাড়ের মাঝে আছি। দেখতে পাচ্ছেন এই একটা পাহাড় আর আমার পিছনে এই একটা পাহাড়। তো দুটো পাহাড়ের মাঝ দিয়ে আমি যাচ্ছি। আর এখানে চড়াইটা অনেকটা বেশি এবং সামনেই হাইওয়ে আছে। তো চলুন হাইওয়ের দিকে এগিয়ে যাই। আর আমাকে এই ঝোড়ো হওয়ার সম্মুখীন হতে হবে না হাইওয়ে পৌঁছে গেলে। তো চলুন এগিয়ে যাই।
প্রায় 2 দিন সাইকেল চালিয়ে আমি পৌঁছে গেলাম হাইওয়েতে, এবং গঞ্জাম এখান থেকে আর 10 কিলোমিটার। তো আজকে অন্ধ্রপ্রদেশে ভিজিট করার চেষ্টা করব, আর যদি ভিজিট করতে পারি তাহলে আজকে ইচ্ছাপুরমে থাকার চেষ্টা করব। তো চলুন দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছতে পারি। এখান থেকে প্রায় ইচ্ছাপুরম 61 কিলোমিটার, তো আশা করি কমপ্লিট হয়ে যাবে। তো চলুন এগিয়ে যাই। হর হর মহাদেব, জয় হিন্দ, জয় ভারত। সকাল থেকে প্রায় 20 কিলোমিটার সাইকেল চালিয়ে এখন আমি পৌঁছে গেছি গঞ্জামে, এবং এখান থেকে ইচ্ছাপুরম প্রায় 55 কিলোমিটার। তো চলুন এগিয়ে যাই ইচ্ছাপুরমের দিকে। আর এখন বাজে 10টা, আর সামনে একটি খাবার দোকান পেয়ে গেছি, এখান থেকে খেয়ে দিয়ে ইচ্ছাপুরমের দিকে এগিয়ে যাবো। জানি না আবার কখন দোকান পাবো, তাই জন্য এখানে খেয়ে নিই, এখানে খাওয়া দাওয়া করে ইচ্ছাপুরমের দিকে চলে যাবো। আর চলুন এগিয়ে যাই, খাওয়া দাওয়া কমপ্লিট করে হর হর মহাদেব। এই মাত্র সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এগিয়ে যাচ্ছি ইচ্ছাপুরমের দিকে, এবং দেখতে পাচ্ছেন এখান থেকে ইচ্ছাপুরম 40 কিলোমিটার এবং বহরমপুর 17 কিলোমিটার। তো আজকে ইচ্ছাপুরমে থাকার চিন্তাভাবনা নিচ্ছি, তো দেখা যাক কোথা স্টে করি। তো চলুন এগিয়ে যাই, সামনে একটু উঁচু রাস্তা আছে, তো অসুবিধা নেই। চলুন তাড়াতাড়ি এগিয়ে যাই, জয় জগন্নাথ। আর আজকে আমি অন্ধ্রপ্রদেশে ভিজিট করব, তো এখান থেকে অন্ধ্রপ্রদেশের বর্ডার প্রায় 20 কিলোমিটার। তো চলুন এগিয়ে যাই, জয় হিন্দ, জয় ভারত। মোটামুটি বহরমপুর থেকে পাহাড়ি এলাকা স্টার্ট হচ্ছে, আর দেখতে পাচ্ছেন এই সাইডটা টোটালি পাহাড় আছে, মানে উড়িষ্যার প্রায় সব পাহাড় এই সাইডে আছে, আর দারিংবাড়িও আছে এই সাইডে। এটা উড়িষ্যার মধ্যে অনেক ফেমাস, এবং আমি যাব ইচ্ছাপুরমের দিকে। তো প্রায় এদিকে অনেক পাহাড় পড়বে, আর মোটামুটি গরমটাও অনেকটা বেশি। তো চেষ্টা করব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া। চলুন এগিয়ে যাই, জয় জগন্নাথ। এইখান থেকে আর 5 কিলোমিটার সাইকেল চালালে আমি পৌঁছে যাবো অন্ধ্রপ্রদেশের বর্ডারে। প্রায় এখন 1টা বাজে, আর আজকে ইচ্ছাপুরমে স্টে করব। তো চলুন অন্ধ্রপ্রদেশের বর্ডারের দিকে এগিয়ে যাই।
দেখতে পাচ্ছেন এখানে লোকেশনটা অসাধারণ। তো আপনাদের একটু দেখাই। শেষমেশ প্রায় 65 কিলোমিটার সাইকেল চালানোর পর আমি এখন পৌঁছে গেছি অন্ধ্রপ্রদেশে। তো এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের বর্ডার। তো আজকে আমি স্টে করব অন্ধ্রপ্রদেশের ইচ্ছাপুরামে। তো এখান থেকে ইচ্ছাপুরাম আর 5 কিলোমিটার। তো চলুন এগিয়ে যাই এবং দুপুরে খাওয়া দাওয়াটা ওখানে সেরে নেবো। চলুন, জয় জগন্নাথ। প্রায় সকাল থেকে 72 কিলোমিটার সাইকেল চালিয়ে আর এখন আমি পৌঁছে গেছি অন্ধ্রপ্রদেশের ইচ্ছাপুরামে। এখান থেকে অন্ধ্রপ্রদেশ বর্ডার প্রায় 5 কিলোমিটার। আজকে আমি এই মন্দিরে স্টে করবো। এটি হচ্ছে একটি দুর্গা মন্দির, আর এখানে অনেক বুনো শুয়োর আছে, তাই মন্দিরের ভিতরে টেন্ট কাটিয়ে আজকের রাতটা এই মন্দিরে কাটিয়ে নেবো। আর কালকে সকালবেলা আবার এখান থেকে বেরিয়ে যাবো। তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হচ্ছে কালকের ভিডিওতে, মানে ডে নাম্বার 30। তো চলুন, হর হর মহাদেব, জয় হিন্দ, জয় ভারত।